হ্যালো, নমস্কার। আমি প্রীতম ডায়মন্ড কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি রুটি তৈরি করে দেখাবো কিভাবে আপনারা দোকানের তুলতুলে নরম রুটি বানাবেন এবং সেটা আমি দেখাবো। তারপরে প্রথমে আমরা রুটি তৈরি করার জন্য পরোটা তৈরি করার জন্য আমরা 4 কাপ ময়দা নেব। এইরকম কাপ দিয়ে আমরা 4 কাপ ময়দা নেব। ভিডিওটা দেখতে থাকুন ধৈর্য সহকারে। আর এখন নেবো আমরা লবণ 1 চামচ, অয়েল নেবো এরকম চামচ দিয়ে 1 চামচ, আর সুগার দেবো 1 চামচ। আপনারা সুগারটা একটু বেশি করে নিতে পারেন, অসুবিধা নেই। একটু হাত দিয়ে এখন মিক্স করে নেব তেলটা যেন আর লবণটা যেন সবগুলো মিক্স হয়ে যায়, তার জন্য আমরা দেবো। তো আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেলটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যায়। এখন আমরা হালকা গরম জল দেবো। জলটাকে আমরা গরম করে নিয়েছি আগে, আর ঠান্ডা করে নিয়েছি, বেশি গরম দেওয়া যাবে না। হালকা গরম জলে আমরা দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেবো। ব্যাস এরকম করে মাখতে থাকবেন। আর যদি পরিমাণ মতো আরও জল লাগে একটু, তা জল দিবেন, অ্যাড করবেন। ব্যাস আমাদের ডোটা রেডি হয়ে গেল। আমরা একটু হালকা তেল দিয়ে ঢেকে রাখবো। এরকম তেল দিয়ে আমরা ঢেকে রাখবো 10 মিনিটের মতো। ব্যাস, তার ফাঁকে আমরা এখন একটা কাপ নিলাম, কাপের মধ্যে 1 চামচ বড় চামচ দিয়ে তেল নিলাম। এখন আমরা দেবো এর মধ্যে অ্যারারুট অ্যারারুট মিক্স করে দিয়ে আমরা একটা পেস্ট তৈরি করে নেবো। এটা পরবর্তীতে লাগবে, যখন আমরা রুটিটা বেলবো তখন লাগবে আমাদের এই পরোটাটা বেলতে, বা দোকানের মধ্যে পরোটা তার দুর্দান্ত খেতে লাগে। এই যে আমাদের 10 মিনিট হয়ে গেল, দেখেন কত সুন্দর হয়েছে, সফট হয়েছে এবং নরম হয়েছে। এখন আমরা ভালো করে একটু মেখে নেবো। আর যদি হাতে লেগে যায় একটু ময়দা দিবেন বা তেলও দিতে পারেন। তো আমরা কিন্তু ময়দা দেবো, দেখছেন হাতে লেগে যাচ্ছে, এখন আমরা একটু ময়দা দিয়ে ভালো করে মেখে নিলাম। এখন আমরা ছোটো ছোটো গুলি তৈরি করবো। আমাদের 4টা গুলি হয়েছে, 4 কাপ ময়দা 4টা গুলি হয়েছে, দেখেন। এখন আমরা রুটির মতো বেলে রুটির মতো এখন আমরা বেলে নেব। আর একটু হালকা ময়দা দিয়ে নিলাম, কাপ লেগে যাচ্ছে। এরকম করে বেলে নেবেন সবগুলো, হালকাভাবে বেলে নেবেন গোল গোল করে, পুরো বড় করে। এরকম করে বড় করে নেবেন। বেশ, আমাদের বেলানো হয়ে গেল। এখন আমরা যে সাদা তেল এবং অ্যারারুটের যে পেস্টটা করেছি, আমরা ওই চামচ দিয়ে এখন তার উপরে দেবো তেলটা দিয়ে একটা এখন চাকু দিয়ে মাঝখান দিয়ে কেটে নেবো এবং আস্তে আস্তে পেঁচাই চোরের দিকে পেঁচাই নিলাম এবং আস্তে আস্তে করে যেটা যেমনভাবে আমি করতেছি এভাবে ওটা পেঁচাই নেবেন। আচ্ছা, এরকম করে পেঁচানো হয়ে গেল। একটু সাইডটা একটু ভালো করে চাপ দিয়ে না দেখবেন, আর এটা একটু আস্তে করে ঘোরাই দিলাম। এরকম আমি যেমন করে দিচ্ছি এরকম করে চাপাই দিয়ে এখন আমরা এগুলো সবগুলোই একসঙ্গে করে নিয়ে সবগুলোই বেলে রেখে দেবো। সবগুলো রেখে দেবো 20 মিনিটের মতো।
2 মিনিট বাদ আমরা কিন্তু দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমরা বেলে নিব, একটা একটা করে বেলবো আর একটা করে ভেজে নেব। এক পাশ বেলা হয়ে গেল, এখন 8 পাশ বেলে নিচ্ছি। এরকম করে উঠাই নেবেন আমার মতো করে। আর আপনারা কেমন বড় করবেন, আমরা একটু মোটা বা রাখবো, তাই রুটিটা বা পরোটাটা দুর্দান্ত হবে। এই পরোটাটা বেশ আমাদের বিলানো হয়ে গেল। এখন আমরা একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে আমরা শুকনো তাওয়ার মধ্যে পরোটাটা দিয়েছি। পরোটার এক পাশ আমরা ভালো করে ভেজে নেব, একটু লাল, হালকা লাল করে। ব্যাস এরকম করে আপনারা ভেজে নেবেন। এখন আমরা সামান্য একটু হালকা তেল দেবো উপর দিক বা সাইডে দিয়ে নেবেন। অনেক সুন্দর হবে এই পরোটা, খেতে দুর্দান্ত স্বাদে লাগবে, স্বাদটা একদম ভরপুর। সকাল বিকেলের নাস্তা হবে, আপনারা গরম গরম সবজি দিয়ে খেতে পারবেন। বেগুনি তরকারি, কষা মাংস, যেহেতু খেতে চায়। দেখেন কত সুন্দর হয়েছে আমাদের পরোটা। আর একটু তেল দিয়ে নেবেন, যদি তেল লাগে তো আর একটু তেল দিয়ে নেবেন। এক সাইডে হয়ে গেল, সাইডে উল্টে দেবো। এরকম করে সবগুলোকে ভেজে নেবেন, তাই সামান্য তেল দেবেন। ব্যাস এখন আমরা উল্টাই দেবো। দেখুন কত সুন্দর হয়েছে আমাদের পরোটাটা, খেতেও ভালো লাগবে আপনাদের। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবার দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিও। টাটা, বাই বাই।